ইব্রাহিম ইবনে আদম কয়ে গেছে। আর দেখেন দুইজন মানুষ খুব সুন্দর, নুরানি চেহারা, নুরানি চেহারা, টল ফিগারের, মোটা সোটা। এই দুইজন লোক ইব্রাহিম আদহামের কাছে দাঁড়াইছে। চেহারা নোংরা বোঝা যায় শয়তান আইছে না, মাত্র আপনারা কে আইছে না? শয়তান নুরানি চেহারা লইয়া আপনার কাছে আইতো না, ভয়ঙ্কর আকৃতি লইয়া আপনার কাছে আইব। এই দুইজনের একজনে কইতাছে আর একজন রেহাবিয়া, এই লোকটারে চিননি ঘুমাজে আফগানিস্তানের বাদশাহ হযরতে সুলতান মাহমুদ কি কয় ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। এবার রাজত্ব লইয়া পড়ছে বিপদ, দেশের রাজা হইয়া বিপদ পড়ছে। কেন? ইবাদত বন্দেগী করতে পারে না ঠিক মতে আল্লাহর, এই বিপদ পড়ছে। মানুষে আন্দোলন শুরু করে দিছে, ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে। এটা না ছাত্ররা আন্দোলনও নাই, বুড়া অবস্থের আন্দোলনও নাই, মহিলা অবস্থের আন্দোলন নাই। বেশবাদ করছেন আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমি রাজত্ব করি, সেটা আমার দুনিয়া আখিরাত বরবাদ করে বলাইমো, এটা হইতে পারে না। একদিন এমপি মন্ত্রীরা আইনে সেটা তোরাই তালো, এরা ফায়ার ধরে দিছে, এমপি মন্ত্রীরা ফায়ার মধ্যে ধরে দিচ্ছে, হুজুর আপনি যাইবেন না, কাজা তারাই তাহলে আমি যাব না। আর আমরা তো সুবহানাল্লাহ ছোট্ট একটা কবুতরের ডিমের সমান একটা দেশ, এটা এমন ভাবে দাঁত দিয়ে কামড় মেরে ধরে, টান দিলে কামড় মেরে ধরলে পরে টান দিয়ে ছুড়ানি জানে, দাঁত ভাঙ্গা জায়গায় ফেরত ছাড়ে না। খুশি ইয়া আল্লাহ। ইব্রাহিম ইবনে আদম তাহলে গেছেন কই জানেন নি? জঙ্গল। এবাদত বন্দি কি করবেন? জঙ্গল, নিরিবিলি পরিবেশ। দেখুন না, পরিবেশ যদি কি হয়, নিরিবিলি না হয়, এবাদত করান যায় না, ওয়াদও করান যায় না। দেখুন না, তাই এবার কি করছে? বাড়ি ঘরে থাকলে এবাদত শান্তি মতো করতে পারবো না, এই জন্য জঙ্গলে চলে গেছেন গিয়া। অনেকদিন জঙ্গলে গিয়ে কি করছেন? এবাদত করছেন। আর এরপরে উনি আমার আলিম আসলা ইব্রাহিম ইবনে আদহাম, ওই যে একটা হাদিস কইছিলাম, মসজিদের হাদিসটা মা কইসলাম না নি, এটা তো ওনার জানা আছে। 3 মসজিদের দিকে সফর করে যেতে পারবা। ওই উনি মনে মনে ভাবলেন 3টা মসজিদ আল্লাহর জমিনের মধ্যে আছে, এই 3 মসজিদে ইবাদত করব। প্রথম নম্বরে রওনা হয়ে গেছেন বৈতুল্লাহ গিয়া সেরিয়া এখানের মধ্যে নামাজ পড়ছেন, ওই মসজিদে হারামের মধ্যে অনেকদিন পর্যন্ত ইবাদত করিয়া অন্তরাত্মাটা মোটামুটি খুশি হয়েছে। কোনতে 2 নম্বর মসজিদটা জায়গা, 2 নম্বর মসজিদ কোনটা ইয়াদ আছেনি আপনারা? বলেন না কোন মসজিদ? বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস সময় শান্ত পরিবেশ আছে, এখনের মতো অশান্ত পরিবেশ না, শান্ত পরিবেশ আছে। এই কারণে উনি যাইবেন, যাইতে 1 মাস লাগবে। উটের সফর করে গেলে, উটের সফর করে গেলে 1 মাস লাগবে। একটা উট কিনছেন, একটা উট কিনতে সেরিয়া 1 মাসের খাবার লইছেন, খেজুর শুকনা খাবার, আর 1 মাসের পানি লইছেন। খাবারও লইছেন, পানিও লাগবে। পানি লাগবে না? লাগবে না। উটের উপরে উঠাইছেন, উঠাইয়া রওনা হয়েছেন। 1 মাস লাগবে যাইতে। 1 মাসে গেছেন বাইতুল মুকাদ্দাস, গেছে ছোট্ট একটা রুম লইছেন। রুমের মধ্যে মাল সামান থইয়া হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি এগুলা থইয়া আর দেরি করছেন না, আইছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে। আরে যেটা লেগে আইছেন এটা তো করা লাগবে, সব থইয়া সেটা আইছেন মসজিদের ভিতরে। এখানে তো কামাই রুজির লেগে গেছে না, কামাই রুজির লেগে গেছেন না বাইতুল মুকাদ্দাস গিয়া সেটা নামাজটা পড়ছেন। নামাজটা পড়ে একবারে এশা পর্যন্ত নামাজ পড়ছেন। এশার নামাজটা পড়িয়া ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি যেই রুমটা ভাড়া করছিলেন, এই রুমে আইছেন। একটু ঘুমাইবেন, খাইবেন, ঘুমাইবেন। আইসে কয়েকটা খেজুর খাইছেন, একটু পানি খাইছেন, খাইয়ে সেরিয়া ঘুমাই গেছেন গিয়া নবীর সুন্নত তরিকা মতে। ঘুমের মধ্যে নবীর সুন্নত আছে কিনা নাই? আরে বলেন, সুন্নত দোয়া আসেনি? আরে কই না, দোয়া আসেনি? কোন দোয়াটা? সবাই জানেন? মা বলেন না, ছোট বাচ্চারাও জানে, সবাই জানেন তো? আরেকটা দোয়া আছে, এই দোয়াটা বললে আরো বেশি সওয়াব হইব। আমি আপনাদেরকে শোনাই। এখানে বুখারী শরীফ পড়ানো হয়, টাইটেল মাদ্রাসা। আমি হাওলাটা দিয়ে ওই বলতেছি, বুখারী শরীফের মধ্যে 1 নম্বর পারা শেষ হাদিসটা, 1 নম্বরের পারা শেষ হাদিসটা আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন। কিতাব বয়ান করেন। বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কয়, আল্লাহ রাসূল আমারে কইলা, এ বরা ইবনে আযিব, তুমি যখন নাকি ঘুমাইবা গিয়া সেটা বিছানাত গিয়ে ঘুমাইবা, এর আগে ওযুটা করো।
নমাজ পড়বো কি যে ভাই অজু করবা, এইভাবে অজুটা করো, অজুটা করে সেরিয়া পারলে তুই অন্য হাদিসের মধ্যে আছে 2 রাকাত নামাজও পড়ন, আর সেরে নমাজটা পড়িয়া এরপরে ডাইন হাতটা গালের তলে দিয়া, এই গালের তলে দিয়া ডাইন গালের তলে ডাইন করোটে ঘুমাইলা। আপনারা যে দোয়াটা বললেন এই দোয়াটা আরেকটা দোয়া আছে বুখারী শরীফে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল কোন এই দোয়াটা তারা পড়বো, পড়ে সেরে ঘুমাইবো, ডাইন করোটে ঘুমাইবো। আবার কই দোয়াটা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবীজি কোন যে ডাইন হাতের পাতাটা ডাইন গালের তলে দিয়া ডাইন করোটে ঘুমাইবো, আর এই দোয়াটা পড়িয়া ঘুমাইতে একবার কোনো কথাবার্তা বলবে না, কোনো কথাবার্তা বলবে না, না বললে ঘুমাই গেল গিয়া, ঘুমাই ধরিলে যদি আর কোনো অসুবিধা নাই, ওই রাত্রিতে যদি তার মরণ হইয়া জায়গা তাহলে সে ইমানদার হিসেবে তার মরণ হইব। আপনারা এই আমলটা করতে রাজি আছেননি? আরো তো রাজি আছেননি? মেহরবানি করে আমলটা করেন, মেহরবানি করে ভাইয়ের আমার আপনারা আমলটা করেন, আল্লাহ আপনারা তৌফিক দিব। আপনারা কোন যে অত লম্বা দোয়া কেমনে পড়তাম, এখানে মাদ্রাসার হুজুর রাসন শেখুল হাদিস সাহেব সহ এরারে কইলে আপনারা হাদিসটা বাড়ি করে দিলাইব। আপনারা বাংলাতে উচ্চারণ লিখে নিছেরা মুখস্থ করে নিবা, মুখস্থ যত দিন হইছে না দেখে দেখে পড়বা, পড়ে সেটা ঘুমাইবা, আমলটা করে লাই। যদি মরণ হইয়া যায়, মরণ তো একদিন হইব, ঘুমের অবস্থায় যদি মরণ হয়ে জায়গা আপনার কাম বানাই দিচ্ছেন, আপনার ঠিকানা বেহেশত, ইমানদার অবস্থা মরণটা হইত। চাই না ইমানদার অবস্থা। ইব্রাহিম ইবনে আদম ঘুমাই গেছেন কেন? খালি ঘুমটা লাগছে আর এমনি স্বপ্ন দেখে। স্বপ্ন দেখুন না আপনারা, মাত্র না নবীজি স্বপ্ন দেখে। একে দেখো ইব্রাহিম ইবনে আদম স্বপ্ন দেখে। এক সময় তো মানুষে বেশি বেশি সময় কয় ও মুখের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, মানে তারা কইতো না অমুকের স্বপ্ন বাঁচা। আল্লাহ জানে কয় ডজন স্বপ্ন দেখে তুই ছিল, খালি কয় স্বপ্ন বাস্তবায়ন। এমন বাস্তবায়ন করছে এমন নাই, কেউ নাই। ইব্রাহিম ইবনে আদম কয়ে গেছে। আর দেখেন দুইজন মানুষ খুব সুন্দর, নুরানি চেহারা, নুরানি চেহারা, টল ফিগারের, মোটা সোটা। এই দুইজন লোক ইব্রাহিম আদমের কাছে দাঁড়াইছে। চেহারা নোংরা বোঝা যায় শয়তান আইছে না, মাত্র আপনারা কে আইছে না? শয়তান নুরানি চেহারা লইয়া আপনার কাছে আইতো না, ভয়ঙ্কর আকৃতি লইয়া আপনার কাছে আইব। এই দুইজনের একজনে কইতাছে আর একজন রেহামিয়া, এই লোকটারে চিননি ঘুমাজে? কয় না, আমি তো দেখছি না কোনোদিন। কয় দেখছো না? ভালো করে খেয়াল করেন স্বপ্নটা, আমি জীবনে কোনোদিন দেখছি না। হয়তো শোনো, এই লোকটা হইল আফগানিস্তানের বাদশা, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য রাজত্ব লাঠি মারে ছেড়ে দিছে, বনে জঙ্গলে অনেকদিন কাটাইছে। এরপরে আইসে বৈতুল্লাহ, আইয়ে সেরে এখানে ইবাদত করছে। তারপরে মনে চাইছে মসজিদে হারাম, মসজিদে আকসার মধ্যে নামাজটা পড়ব, মসজিদে আকসার মধ্যে নামাজটা পড়ব। এর লাগি খেজুর কিনে লই আইছিল এক বেড়ার কাছ থেকে। এই বেড়ার কাছ থেকে খেজুরটা লইতে 1 বস্তা খেজুর কিনা লইছে, আর বস্তা মালিকে বুড়া বেড়া আছিল। বেড়ার দাঁড়িয়ে এলাম বা সাদা দবদবা, এই বেটা আরো বেশি নুরানি। এই বেটা হাল্লাতে নাপা দে ডালার মধ্যে খেজুর ঠেলা দিছে, আর খেজুর 2-3টে ভরে গেছে নিচে। বস্তা যখন নাকি নাপে ভরে নিছে, তখন ইব্রাহিম ইবনে আদম দেখেন নিচে যে 3টে খেজুর ভরে দিছে। উনি মনে মনে ভাবছে, আরে এটা তো মনে হয় ফাল্লার নাফের থেকে পড়ছে, ফাল্লার নাফের থেকে পড়ে তো খেজুর দিতে আমার এটা পড়ছে। ওই নিজের মনে করে খাইছে, আসলে এটা ফাল্লার থেকে পড়ছে না, ডালার থেকে পড়ছে। ডালার থেকে যেটা পড়ছে এটা মালিকের। কিন্তু ইব্রাহিম ইবনে আদমের ভুল বুঝাবুঝি, খেজুরটা লইয়া খাই দিছেন।
কার এটা খাইলেন? নিজের খাইলেন না মালিকের এটা খাইছেন? দোকানদারের এটা খাইলিছেন? জিকাইয়া খাইছেন নি? আপনারা কোন বুকটার মধ্যে হাত দিয়ে জিকাইয়া খাইছেন নি? তো এই লোকে কইতাছে ওই লোকটা তার খেজুর 3টা খেজুর খাইলিছে মালিকের না জিকাইয়া, খাইলে অন্যের মাল না জিকাইয়া খাইলে আল্লাহর দরবারে এই ইবাদত কবুল হইতো না, ইবাদত কবুল হইতো না, দোয়া কবুল হইতো না। এবারের কাছ থেকে না জিকাইয়া কেন খাইলো? এটা হারাম মাল খাইলো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই কারণে আল্লাহর কাছে ইবাদত যায় না, একটা ইবাদতও চাইতেছে না, হাজার হাজার ইবাদত দৈনিক করতেছে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে 1 মাস যাবত, 1 মাস আগে তুই কিনছি, এই কারণে 1 মাস যাবত একটা ইবাদত কবুল হয় না। আর আমরা কোটি কোটি টাকা জনগণের বাইরে খাইছি, ইবাদত সব দৌড় মারে কবুল হয়ে যাবে। কি তা হয়? আপনারা এই কথাটা খালি শুনছেন উনি স্বপ্নে, আর এমনি ভালবার উঠেছেন। ইব্রাহিম ইবনে আদহামের আর ঘুম নাই, উঠছেন উঠছে সেরিয়া, আর কি ঘুমে ধরব? গেছেন অজু করছেন, অজু করে আই সেরিয়া যায় নামাজ বিছাইছেন, নামাজ পড়তে আরম্ভ করেন। নামাজ মনে মজা লাগে না। নামাজ মজা লাগবো কেমনে? নামাজ মজা লাগবার লাগে হালাল খাওয়া লাগবো, মন শান্ত হওয়া লাগবো না। মন শান্ত নাই তখন অত ইবাদত করলাম, রাজত্ব ছেড়ে এলাম আল্লাহরে খুশি করবার লাগি, আর রাজত্ব ছেড়ে এসে যখন আমার ইবাদত একটাও কবুল হয় না, তাহলে এই রাজু ইবাদত করে আমার লাভটা কি ধরব? মনে অশান্তি বিরাজ করছে, মনের মধ্যে অশান্তি। ফজর রক্ত হয়ে গেছে গিয়া, ফজরের নামাজটা পড়ছেন ফইরই, আর দেরি করছেন না, বাজারে গেছেন, 1 বস্তা খেজুর কিনছেন, আরো 1 মাসের পানি কিনছেন, কিনে উঠের উপরে সর হইছেন, উঠের উপরে সরে আইছেন মক্কা শরীফ। আইয়া যেখানে খেজুর কিনছিলাম এই বেটার দোকানের কাছে উঠটারে বান্ধে তৈয়া ঘরের ভিতরে গেছেন, গিয়া দেখেন একটা যুবক ছেলে, কালা দাড়ি, এবারও দাড়ি লম্বা, আমরা দেশে তো অতকাল লম্বা দাড়ি, ইসলামের ঝান্ডা লইয়া ঘুরাই, লম্বা দাড়ি, ইসলামের ঝান্ডা লইয়া ঘুরায়। আর ছেলেরা দাড়ি লম্বা, কাঁচা, খুব সুন্দর, বুড়ার নমুনা। গিয়া ইব্রাহিম ইবনে আদহাম সালাম করছেন, সালাম করে কোনি কেন মুরব্বী একজন মানুষ আসলে উনি কো, উনি তোমার কিছু লাগে? হ্যাঁ, উনি আমার বাবা। আপনার কি কোনো দরকার আছে? কয় দরকার আছে তো, আমি এক দরকারে আইছি। কি দরকার আছে? তোমার বাবার কাছ থেকে খেজুর কিনতে গিয়ে 3টে খেজুর নাপের বাইরে হয়ে গেছে গিয়া, আর এইটা আমি আমার মনে করে খাইছি, এটা আসলে তোমার বাবা না কইয়া খাইছি বা পয়সা না দেখাইছি, এই কারণে আমি আইছি পয়সাটা দিবার লাগে। স্বপ্নতে দেখছেন, এটা কইছেন না, পয়সা দিবার লেগেছে। উনি তো আমার বাবা, মারা গেছে। ওখান তখন ফেস্টাতে লাগছে। ইব্রাহিম ইবনে আদহামের চেহারাটা মনে নিয়ে গেছে, মাথা দাঁত দেলাইছেন, রে হ্যাঁ, ওখানে আমি কি করতাম? কয়টা বাবা, তুমি তো ছেলে, তুমি ছেলে হিসাবে তোমার বাবার পয়সাটা রেখে লো 3টে খেজুরের দাম। হেও মৌলবী, ছেলেটাও আলিম, এক হুজুর আপনার পয়সা তো আমি রাখতে পারবো না। কেন? বাবা বইরে গেছেন গিয়া, বাবার যত সম্পদ আছে, বাবা আমার মারে তুই গেছেন, আমারে তুই গেছেন, আমার বোন তুই গেছেন, আমরা 3 জনে পুরা সম্পদের মালিক। এই 3টে খেজুরের মধ্যে 3 জনের অংশ আছে। কাজে আমি কেমনে পয়সাটা রাখবো? আমি অত্যান করতে পারি, আমার ফরাজ মতে 3 খেজুরের মধ্যে আমার যেই পরিমাণ ফরাজ, এই পরিমাণ আমি রাখতাম পারবো, আর বেশি পারতাম না। কয় তাহলে রাখতে লাভ? কয় না না, এই সামান্য পয়সা রাখতাম না, আমার এটা মাফ করে দিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির চেহারাতে মনে হয়েছে এখন একটু হাসি বাড়ছে। কন্যা বাবা, তোমার কাছ থেকে আমি মুক্ত পাইছি, এখন তুমি আমার একটু সাহায্য করো। কি সাহায্য করতে পারি? তুমি আমার একটু সাহায্য করো। এই সাহায্যটা হইলো, তোমার মার চিনি না, বোন চিনি না, আমার লইয়া যাও তোমার মা আর বোনের কাছে, আমি তো হেরারও পয়সাটা দিব, ওইটা 100 বার সাহায্য করবো। লইয়া গেছে। যাওয়ানোর পরে ইব্রাহিম ইবনে আদহাম একটা বয়ান দিলেন, বয়ান দেওয়ানোর পরে বেটছে আরে বাবারে বাবা জুত করে কথাটা খুলে বেটছে, তুই সুখে বের করে এখানে এই মা এখানে আয় না, বেটির দিল খান নরম হয়ে গেছে, কয় মাফ করে দাঁড়াইলাম, মেয়ে অকল মাফ করে দাঁড়াইলাম, 3 জনের এটা মাফ হয়ে গেছে গিয়া। এরপরে ছেলেটার নিয়ে আমার দোকানে আইছেন,
আইএসের এখানে তো আসলে তৈতো না, উনি তো গেছিলেন বাইতুল মুকদ্দাস ইবাদত করবার, ইবাদত তো করতে পারছেন না, এই জন্য আবার যাওয়া লাগবো। এর কাছ থেকে আবার এক কাচ্ছি এক বস্তা খেজুর লইছেন, এখন মাটির মধ্যে পড়ে গেলে এটা লইন না। মাছ চুন খাইয়া ডর লাগছে, এখন কি খাইতো কি লাগবো, ডর লাগবো। এটা কাটছি লইয়া আর 1 মাসে গেছেন, কয় মাস হয়েছে, কয় 1 মাসে গেছলাম, এটা কবুল হয়েছে না। আর 1 মাসে আইসন, এই সময় কবুল হয়েছে না। 2 মাসের আবাদত কবুল হয়েছে না। আর যে দিন মাপ লইছেন এরপরে আর 1 মাসেতে গেছেন, এই সময় 1 মাসের মধ্যে কবুল হয়েছে। 2 মাসের আবাদত কবুল হয়েছে না, 1 মাসের আবাদত কবুল হয়েছে। এই অবস্থায় গেছেন, গিয়া সেরিয়া রুমের মধ্যে সবকিছু রাখছেন, সবকিছু রাখিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি আইসেন মসজিদে আকসার মধ্যে, আইয়া সেরে আবাদত বন্দেগী করছেন এসা পর্যন্ত, করে সেরে আইসেন আবার ঘর আইয়া সেরে খানা খাইছেন, খানা টানা খাইয়া আবার ঘুমাইছেন নবীর সুন্নত তরিকা মতে। বলেন না সুন্নত তরিকা আছে কিনা, আছে না? সুন্নত তরিকা মতে দোয়াটাও কইয়া দিছি, দোয়াটা করতে আপনারা কর্তা মনে চায়নি, কর্তা দোয়াটা শিক্ষালেই হয়। যদি ভারেন না আপনারাও তো যখন আমার কাছে বসেন, আপনারা সেগুলা দিশা ওনারে কইলেই বা উনি হাদিস পড়ায়, অগল বছরই পড়ায়, ওনার কাছে কইলে উনি বাংলাতে লিখে দিবানে, কোনো অসুবিধা নাই। আপনারা বাংলাতে উচ্চারণ লিখে নিলে মুখস্থ করে নিবা। আর যদি জের জবর লাগাই দিলেন তো আরবিতেও পড়তে পারবেন। মা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আইয়া ঘুমাইছেন, যেই ঘুমাইছেন নবীর সুন্নত তরিকা মতে ঘুমটা ধরছে, আর এমনি যখন ওই 2 বেটা কোন 2 বেটা, এরা তো ফেরেশতাইছি আইয়া সেরে একলারে কয় এবার ছিল নি, কয় দেখছি জমান লাগে। মায়া 2 মাস আগে তুই দেখছে, মা দেখছে কিনা, দেখছে না, দেখছি জমান লাগে। কয় যে ওই বেটা, ওই বেটা যে বেটার ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হইতো না। হ্যাঁ এই বেটা ঠিক আছে। এখন কি হয়েছে, ওই এখন ওই লোকটা যে অপরাধটা করছিল, এই অপরাধটার সমাধান করছে, এদের কাছে যাই সেটা সমাধান করণে মাপ লওয়ানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ইবাদত এখন থেকে আল্লাহর দরবারে পৌঁছে, আর আল্লাহ তারকে কবুল করুন। মাছের নদী আপনারা কয় খেজুর খাইছেন, মাত্র 3 লাখ খেজুর খাইয়ে সেরিয়া এবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে গেছে গিয়া, দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে গেছে গিয়া। ওখানে আপনারা কোন কোটি